हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो शुटकिर चाटनी बानाबो। तार जोन्नो आमी शीतल शुटकी नियेछि, एखाने पेঁয়াজ कुचि नियेछि, लंका और नियेछि रसुन, हल्दी पाउडार, नून, काश्मीरी चिली पाउडार। और एखाने पेঁয়াজটা आमी बेशी करे नियेछि, पेঁয়াজ कुचि और एकटु पेঁয়াজ आमी पेस्ट करे दिब। पेঁয়াজ, रसुन, काँचा लंका और ड्राई फ्रुट्सटाও आमी एकसंगे पेस्ट करे निब। मिक्सिंग जार नियेछि, दिएछि पेঁয়াজ कुचि। हेवी टेस्टी है এই রেসিপিটা খেতে, আর খাওয়াও খুব উপকারী, শরীরের জন্য খুব ভালো এই ড্রাই ফিশটা খাওয়া। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দিব ড্রাই ফিশটা। শীতল তিনটা নিয়েছে বড় বড় সাইজের। তো পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, আমি লোহার কড়াইতে বানাবো শীতলটা। পেনের মধ্যে আমি সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিব কালো জিরে, কালো জিরাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো, কুচি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব, না সরি এখন ঢাকবো না। এখন আমি নাড়াচাড়া করে এটা আমি ড্রাই ফিশটা যে পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ড্রাই ফিশটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দেব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটা বানাতে লাগবে, না তো নিচে লেগে যাবে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব 4 মিনিটের জন্য। আর স্টিমটা বাড়ানোই থাকবে, স্টিমটা কমাবো না, বাড়িয়ে বাড়িয়ে বানাতে লাগবে। তারপরে 4 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আবার খুব ভালো করে আমি মিক্স করে দেব। আর পেস্ট করেতেও আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর দুটা আমি গোটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এই শুটকির চাটনিটা খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ তেলটা না সেপারেট হয়ে আসে। এটা খুব ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নাড়তে লাগবে। আর ঢেকে দিলেও একদম নরম হয়ে যাবে বেশি, এই জন্য স্টিমটা বাড়ানো থাকবে আর নাড়তে থাকতে লাগবে। তারপর আমি আবার ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
স্টিমটা বাড়িয়ে দিয়ে একদম নাড়তে লাগবে, তারপর আবার ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। যত ভাজা যাবে তত টেস্টটা ভালো হয়। স্টিমটা বাড়িয়ে আমি এতক্ষণ নাড়িয়ে নিলাম। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি, আর শরীরের জন্য খুব ভালো, এই উপকারী একটা রেসিপি। এটা অনবরত নাড়তে থাকতে লাগবে, না তো নিচে লেগে যাবে। হয়ে গেছে, এবার আবার ঢেকে দিব আমি। ঢেকে আমি এবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আবার এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি শীতল শুটকির চাটনি। হেভি টেস্টি একটা রেসিপি, খেতে